8-10 দিনের ব্যবধানে বাজারে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে তা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। চাল, ডাল, পেঁয়াজ, ডিম ও সরষের তেল প্রতিটি নিত্যপণ্যের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে আজ প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন, হঠাৎ করে এমন কি ঘটলো যে বাজার পুরোপুরি নাগালের বাইরে চলে গেল? কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেই কোনো সরবরাহ চেইন ভেঙে পড়ার মতো দৃশ্যমান কারণ, তবুও পণ্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কেন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বাজারের বর্তমান চিত্রটি দেখলে যে কারোরই শঙ্কা জাগবেই। বিপিটি চালের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে 50 থেকে 60 টাকা দাঁড়িয়েছে। শুধু বিপিটি নয়, বাজারে সব ধরনের চালেরই দাম এখন ঊর্ধ্বমুখী। পেঁয়াজের বাজারের অস্থিরতা সাধারণ মানুষের সাধ্যের সীমা ছাড়িয়েছে, যা গত এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়ে 25 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র চিনির বাজারেও, যেখানে 48 টাকার চিনি এখন 55। এমনকি প্রোটিনের প্রধান উৎস যে ডিম, তার দামও 30 টাকা থেকে বেড়ে 40 টাকায় ঠেকেছে। অর্থাৎ 4টি ডিমের দাম এবার 40 টাকা, কিছুদিন আগেই 30 টাকা ছিল। কিন্তু আসল প্রশ্নটি হলো, ঠিক কোন যুক্তিতে মাত্র এক সপ্তাহে প্রতিটি পণ্যের দাম এভাবে আকাশচুম্বী হলো? অর্থনীতিতে পণ্যের দাম বাড়ার পেছনে যৌক্তিক কিছু কারণ থাকে, যেমন উৎপাদন খরচ বৃদ্ধি, আমদানি শুল্কের প্রভাব কিংবা বৈরী আবহাওয়া। কিন্তু বর্তমানে এর কোনোটি এমন নাটকীয় প্রভাব ফেলেনি যে মাত্র কয়েকদিনে পুরো বাজার তছনছ হয়ে যাবে। তাহলে কি এর পেছনে লুকিয়ে আছে কোনো অসাধু কারসাজি? সাধারণের পকেট কেটে যাদের পকেট ভারী হচ্ছে তারা কি তবে ধরাছোঁয়ার বাইরে? নিত্যপণ্যের বাজারে এই আকস্মিক ও অস্বাভাবিক অস্থিরতার পেছনে কি কোনো গভীর সিন্ডিকেট কাজ করছে? নিয়মিত তদারকি ও বাজার মনিটরিং থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে? অসাধু মজুতদারদের প্রতি মুনাফার লোভ কি সাধারণের এই নাবিশ্বাসের জন্য দায়ী, নাকি সরবরাহ ব্যবস্থায় কোনো গভীর অসঙ্গতি রয়েছে যা প্রশাসন এখনো চিহ্নিত করতে পারছে না? আমাদের দৃঢ় বিশ্বাস এর পেছনে কেবল বাজার পরিস্থিতির স্বাভাবিক পরিবর্তন নেই, বরং রয়েছে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরির নীল নকশা। সাধারণ মানুষ এখন আর কেবল অজুহাত শুনতে চান না। প্রশাসনের পক্ষ থেকে বারবার তদারকির কথা বলা হলেও মাঠ পর্যায়ে তার সুফল কেন মিলছে না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। যদি এই মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া এখনই থামানো না হয়, তবে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় বিপর্যয় নেমে আসবে। বাজার স্থিতিশীলতা চায় জবাবদিহিতা। প্রশাসনকে এখন আর কেবল ঘোষণা দিলে চলবে না, বরং পাইকারি বাজার ও বড় গুদামগুলোতে সরাসরি অভিযান চালিয়ে মজুতদারদের খুঁজে বের করতে হবে, এমনটাই দাবি সাধারণ মানুষের। আপনাদের কি মনে হয়, অসাধু এই চক্রটি ভাঙার দায়িত্ব কি কেবল প্রশাসনের, নাকি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কোনো ভূমিকা থাকা প্রয়োজন? প্রশ্নটা আপনাদের কাছে রইল। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।